আল্লাহ কয় না না, কোরআন শরীফের নেকি আলাদা দেওয়া। উনার আমল নামায় 500 নফল রোজা আছে, ওটা দিয়ে দেবো। কয় নফল রোজার প্রতিদান আলাদা দেওয়া। 10টা উমরা আছে, উমরার নেকি আলাদা দাও। 2টা হজ আছে, নেকি আলাদা দাও। 500 কুরবানি করা আছে, ওর নেকি আলাদা দাও। জিকির আছে 10 লক্ষ, ওর নেকি আলাদা দাও। তাহলে এই গ্যাপ পুরো করবো কি দিয়ে? ওটা নামাজই লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। নামাজের প্রতি, নামাজের গ্যাপ নামাজ দিয়ে বন্ধ করতে হবে। এখন খুঁজে পায় না, খুঁজতে 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 পাইছে নফল নামাজ আছে আমল নামাজ মেলা। কি আছে? নফল নামাজ আছে। এই নফল নামাজও যদি থাকে তাহলে নফল নামাজ দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে নফল নামাজ দিয়ে ফরজের গ্যাপ বন্ধ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ দিয়ে নামাজ সারা যাবে, রোজা দিয়ে নামাজ সারা যাবে না। নামাজ আছে ওভারলোড, বহু নামাজ আছে, কিন্তু 5টা রোজা মিস আছে। কি করা যায়? রোজা দিয়ে রোজা শোধ দিতে হবে, নামাজ দিয়ে রোজা শোধ দেওয়া যাবে না। নামাজ দিয়ে রোজা শোধ দেওয়া যাবে না। নামাজ ফেলাইতে হবে, নামাজ দিতেই হবে। কতক্ষণ? তো সারা জীবনের যত নফল নামাজ আছে, 1 রাকাত নফল নামাজও যদি না পড়েন, তাহাজ্জুদ না পড়েন, ইশরাক না পড়েন, আওয়াবিন না পড়েন, চাষ না পড়েন, শবে বরাতে পড়েন নাই, শবে কদরে পড়েন নাই, কোনো সময় নফল পড়েন নাই, খোদার কসম কেউকে কিয়ামতে ব্যারিকেড দেওয়া হবে না, আটকানো হবে না। কিন্তু ফরজ নামাজ 1 ওয়াক্ত কম থাকতে ছাড়া হবে না। এবার এই ফরজ নামাজের ভিতরে একটা মাসালা আছে, একটা বলে আমি ওয়াজের দিক চলে যাবো। একটা উদাহরণস্বরূপ বলছি যে ওয়াজ কি দরকার। আমরা ওয়াজের ভিতরে নানান তা করে শেষ করি, কারণ মুসলিম সমাজ তো অনেক বড়, ইসলামী শরীয়ত অনেক বড়, এক এক মাঠে এক এক কথা বলি, মূল কথাগুলো অনেক সময় বাদ পড়ে যায়। তো ওয়াজ হওয়া দরকার ছিল যেগুলো, তার একটা হলো এই মাসআলাগুলো আলোচনা করা। বহুত মানুষ আছেন এর ভিতরে নামাজের সম্পূর্ণ মাসালাগুলো জানেন না। 2 রাকাত নামাজ পড়তে সর্বনিম্ন ইমামে আবু হানিফার জামানায় 12,000 মাসআলা। 12,000-এর 12,000 কয়জন জানেন? 1200 জানেন, 12-20 জানেন, 12 গুন্ডাও জানি না, ঠিক না? এমন এমন মানুষ আছে 12টা মশলাও জানে না। মুসলমান মসজিদে যে নামাজ পড়বে চোখ কাট করে তাই আর একজন কিরম ভর্তিছে তাই দেখে নকল করে নামাজ পড়বে। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যায় নকল করে, নামাজ নকল করে পাস করা যায় না। ও আগের থেকে পড়িয়ে টড়িয়ে শিখে এসে ময়দানে আসতে হবে। তো নামাজের মাসালা না জানা থাকার কারণে, এমন একটা মাসালা, যে একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের সমস্ত নামাজ নষ্ট হয়ে গেছে। এরকম একটা মাসালা কেমন? যেমন নাকি ফরজ নামাজ, ইমামের পিছনে যখন জামাতে পড়বো আমরা, তখন ইমাম সাহেব প্রথম যে তকবীর দেয় এর নাম হলো তকবীরে তাহরিমা। এর নাম কি? নামাজের ফরজ 13টি, কয়টি? তার ভিতরে একটি হলো নামাজের তকবীরে তাহরিমা বলা, আছে না? এই তকবীরে তাহরিমা ইমাম সাহেব বলে আওয়াজ করে মুসল্লিদের জন্য। বহুত মুসল্লি জানে না যে ওই তকবীরটা মুসল্লিরও বলতে হবে। উনি জানে যে খালি কানে হাত দিতে হবে, কানে হাত দিয়ে মুখ বন্ধ রে, মুখ বন্ধ, কানে হাত দিয়ে ছানা বান্ধে দাঁড়ায় দিয়েছে। আপনার এই মুখে তকবীর না বলার কারণে নামাজের শুরু হয় নাই তো নামাজ বাতিল। এই একটা মাসালার দাম 60 লক্ষ বছরে যদি কেউ হায়াত পায়, 60 লক্ষ বছরের নফল ইবাদতের চাইতে বেশি। কারণ এইটা না জানা থাকার কারণে তার ফরজ নষ্ট হয়েছে। আর নফল তো জিজ্ঞেস হবে না, জিজ্ঞেস হবে ফরজ। কথা কি বুঝছেন? 2 নম্বর আর একটা মাসালা এর মধ্যে না কয়ে পারতেছি না, সেটা হলো এই তাকবীরটা বলার ব্যাপারে টাইমের খেয়াল রাখা। ইমাম সাহেব একটু ট্রেনে কইছে, বড় জামাত হলে একটু ট্রেনে বলে, সুর ভালো হলে একটু ট্রেনে কয় আল্লাহু আকবার, ইমাম একটু ট্রেনে কইছে। মুসল্লিরা ইমাম আল্লাহ কয়ে শুরু আসছে, মুসল্লিরা শটে মারি দিয়েছে আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের শেষ হওয়ার আগে যদি মুসল্লির আল্লাহু আকবার শেষ হয়ে যায়, তাহলে আপনার ইক্তেদা সহি হয়নি, নামাজ বাতিল। এই অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয় কিনা? এ না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বহুত ফরজ নামাজ বাতিল হয়ে গেছে। আর বাতিল মানে এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তারও যে পরিমাণ শাস্তি, আর এমন একটা ভুলের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে, সে নামাজ পড়ার পরও সেই পরিমাণ সাজা। 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর।
3 নম্বর মাসালা, নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, যারা তকবীর দেন তকবীরের মধ্যে অশুদ্ধ বললেও নামাজ বাতিল। তকবীর দেয় আল্লাহু আকবার যে বলতে আল্লাহু আকবার কয়, এ কয় মানুষ আছে না নাই? আল্লাহু আকবারের তর্জমা জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, বলতে হবে এইটা। আপনি বলছেন আল্লাহু আকবার, আকবার মানে উশৃঙ্খল, বেয়াদব, গুস্তাখ। তাও কতটুক? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আকবার হলো শয়তানের সিফাত, আর আকবার হলো আল্লাহর সিফাত। আপনি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় তা না বইলা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল, বেয়াদব, তাহলে বলেন নামাজ হবে? আপনি ফতোয়া দেন নামাজ হবে। এই অশুদ্ধতার কারণে নামাজ নষ্ট হইতেছে আপনার। অথবা আপনি বলছেন কাপড়ে ঠিক করে কইছেন, কিন্তু মার দিয়েছেন অন্য জায়গা আল্লাহু আকবার, তাও আপনার নামাজ বাতিল। আর যদি বলেন আল্লাহু আকবার, যে কয় জায়গা ভুল করে স্বাভাবিক, সেই কটা গুছাই রাখছি। আল্লাহু আকবার যদি আরে টান দেন, প্রথম টান কি হয়েছে তর্জমা? আপনি বলতেছেন এ আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, তো মনে আমার আব্বাই বড়। আল্লাহ যে বড় এইটা কি জিজ্ঞাসা করার বিষয় না স্বীকার করার বিষয়? তা আপনি যেভাবে বলছেন তাতে জিজ্ঞাসা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ কি বড় এ বলবেন না আল্লাহু আকবার বলেন? তো একটু যাবো, আজের দিকে যাব, মজলিসটাকে দামি বানায়নি, মাহফিলটাকে দামি বানায়নি, জিন্দেগির অনেক মারাত্মক ভুলের থেকে আগে উঠে আসি। এক একটা মাসালার দাম হুজুর বলছেন খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, লাগাতার 60 বছর, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি আল্লাহর কসমের এক একটা মাসালার দাম তার চাইতে বেশি। অ্যাক্সিডেন্ট এই জাতীয় হয় কি হয় না? 1 নম্বর শুরুর একটা কয়ে দেই, সেটা হলো পুরুষরা যারা পেশাব করে ঢিলা ব্যবহার না করিয়া একটু বদনা নিয়ে জাগাতে নাইছে নিচে যাইয়ে ধুয়ে ধুয়ে উঠিয়ে আসেন, তারা মাইর খাইছেন জম্মের কা। পেশাব করে পানি দিয়ে ধুইয়ে হাঁটা দেওয়ার পরে বেশিরভাগ পুরুষের পেশাব দিয়ে 1 ফোঁটা টপকানোর সম্ভাবনা থাকে। কেন থাকে? পেশাব করি চিকুন একটা সরু পাইপ দিয়ে, ওটা আবার বার টিউবের মতো, বার টিউব লাগানো সাইকেল মোটর সাইকেলে যে হাওয়া ঢোকে, আবার হাওয়া দিয়ে সাওয়া দিলে চেপে যায়, কিন্তু ভিতর দিয়ে প্রেশার দিলে কিছু বার হয়ে যেতে পারে। যদি বাল টিউবের মতো না হইতো তাহলে তো সবসময় ভর্তিই থাকতো, ঠিক না? চিকুন একটা পাইপটা ভিতরে থেকে পেশাব আসে, বসলি বারা ওই পাইপটা বসলি তো মোড়ে মোড়ে মাঝে মাঝে কোনা কানা হয়ে যায়, তালি হুজুর দাঁড়াই এই পেশাব করি, তাহলে টান টান দেয়। ও জায়গার আলাদা মায়ের নবী পাক বলেছেন লা তাবুলু কায়মান, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করো না। মেডিকেল সায়েন্সের যুবক আমার দিক খেয়াল করো, মেডিকেল সায়েন্সের ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাঁড়িয়ে পেশাব করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হুজুর বিজ্ঞান সংক্রান্ত কথাগুলো বলে যান নাই। এবার তুমি দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করার এগেনস্টে, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করার ক্ষতিটা তুমি তোমার সায়েন্স দিয়ে খুঁজে নাও। বিজ্ঞান সায়েন্স খুঁজে বের করছে দাঁড়িয়ে পেশাব করার ক্ষতি কি কি। 1 নম্বরের দাঁড়িয়ে পেশাব করলে গনোরিয়া, বেশি ঘন পেশাবের রোগ তাড়াতাড়ি হয়। 2 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। 3 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে সেক্স পাওয়ার দুর্বল হয় তাড়াতাড়ি। 4 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে কিডনি দুর্বল হয় তাড়াতাড়ি। 5 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে চোখের পাওয়ার কমে যায় তাড়াতাড়ি। এত শারীরিক ক্ষতি রয়েছেন। আর দাঁড়িয়ে পেশাব করলে নবী পাকের সুন্নতের খেলাফ হওয়ার কারণে কিয়ামতে তুমি এক একটা সুন্নতের জন্য কমপক্ষে 50 আলফা সানা 50,000 বছর জাহান্নাম খাইতে তারপরে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। তাহলে পেশাব করব বৈশা, পেশাব করব ওয়ালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তিরমিজি শরীফের হাদিস। পেশাব করতে পেশাব পায়খানার সময়
কিবলামুখী হয়ে বসবা না, আবার কিবলার দিকে পিছন দিয়েও বসবা না। কিবলামুখী হয়ে বসবা না, কিবলার দিকে পিছন দিয়েও বসবা না। বহু যুবকরা দিকের তাকিক না কইরা মনে চাইলে সাইজ মতো দাঁড়াইয়া পেশাব করে। আশ্রাইল বাগান বাসা তিতালে থাকি। ও যুবক, ভালো করে মনে রাখবেন, বুড়োরা মনে রাখবেন, এটা আদব হলো পশ্চিম দিক কিবলার দিকে যদি কেউ বারবার ইচ্ছাকৃতভাবে থুক ফেলায় বুঝে শুনে, তার ভাগ্যে যদি হজও লেখা থাকে, ওই কিবলাকে অবমাননা করার কারণে তার ভাগ্যে থেকে হজ কর্তন করে দেওয়া হয়। শুধু থুক ফেলাইলে কুলি করলে পশ্চিম দিক ফিরে, তাতে যদি হজ ক্যান্সেল করে দেওয়া হয়, কিবলার দিকে ফিরে পেশাব পায়খানা করলে তাকেও হজ ক্যান্সেল করা হতে পারে কি পারে না? বহুজনরে দেখছি এর তোয়াক্কা করে না, মক্কা শহরে চাকরি করে, 10 বছর মক্কা শহরে চাকরি করতেছে, আজও পর্যন্ত হজ আর উমরা করতে পারে নাই। কারণ কি? কারণ ওই জায়গায় মায়ের খেয়ে বসে আছে, আল্লাহ তার আমলনামা থেকে কাইটা দিয়েছে। যে কোনো প্যাসে পড়া সে এখন হজ করার সুযোগই পাচ্ছে না, থাকে মক্কা শহরে। যে হজের সিজন আসলে কোনো না কোনো ঝামেলায় পেঁচে যায়, উমরা করার ইচ্ছা করলে কোনো না কোনো ব্যতিক্রম ডিউটি এসে যায়, আর উমরা করতে পারে না। মায়ের খাইছে ওখানে, কাবার এহতেরাম আর মক্কার এহতেরাম সম্মান করে নাই। এবার বসে যখন পেশাব করি, চিকন পাইপ ডাবা কাকড়া হয়ে থাকে, ভিতরে ভিতরে 2-1 ফুটা আটকে থাকতে পারে। যখন পেশাব করে দাঁড় হবেন, পাইপটা টান টান হয়ে যাবে। মাঝে মাঝে আটকে থাকা পেশাব নিচের দিক ধীরে ধীরে ঝরতে পারে। 1-2 ফুটা পেশাব ঝরবে, জোরে যাবে কোন জায়গায়? ওখানে তো আর কোনো কিছু পাইতে রাখা নাই, কোনো কিছু ধরা নাই, যাইয়ে লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের ফরজ 13টি, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে ঢিলা কুলুক ব্যবহার না কইরা শুধু পানি দিয়ে ধুইলে 1 নম্বর আর 2 নম্বর ফরজ নষ্ট হওয়ার, মিস করার সম্ভাবনা থাকে, 90% থাকে। কাজেই যদি শরীর আর কাপড় নাপাক হইয়া যায়, আপনি অন্য কুলো যত সুন্দর করে আদায় করেন, আপনার নামাজ হবে না। কাজেই আপনাকে পুরুষ যারা আছেন সকলকে পেশাবে ঢিলা ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক। পায়খানার ঢিলা ব্যবহার না করলেও ওই সমস্যা নাই, কারণ সে জায়গা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরে সাবান দিয়ে বা মাটি দিয়ে ডলিয়ে হাত পরিষ্কার করতেছেন, কিন্তু পেশাবে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেওয়ার পরে যে টপকাইবে, এটা কাপড়ে লাগবেই লাগবে মাস, এবং পেশা শরীরে লাগবে। এবার পায়খানা করার পরে পেশাবে ঢিলা ব্যবহার করা লাগে না। আরেকটা কথা মনে করে দিই, অনেকের ভিতরে পেঁয়াজ আসে যে হুজুর পায়খানা করলে তো সে জায়গা পায়খানা ঢিলা ব্যবহার করে পানি খরচ করে চলে আসি, পেশাবে তো ঢিলা ব্যবহার, সে সময় তো পেশাব হয়, অধিকাংশ মানুষের হয়। এই জায়গা পায়খানা যখন নির্গত হয়, তখন পায়খানার প্রেসারে পেশাব নালিতে যে চাপ লাগে, ওই চাপে ভিতরের থেকে যা পেশাব আটকে উঠকেছিল সব চাপে বের হয়ে যায়, যার কারণে পায়খানার সময় পেশাবে ঢিলা না ধরলে সমস্যা নাই। তবে তাকওয়ার পরহেজগারি এহতিয়াতার সতর্কতা হলো, পায়খানার সময় আপনি পেশাবে ঢিলা ব্যবহার করতে পারেন। পায়খানার জন্য 3-5টা ঢিলা ব্যবহার করে মূল ময়লাটাকে আপনি পরিষ্কার করলেন ঢিলার মাধ্যমে। এরপরে পেশাবে ঢিলা ধরে আপনি বাথরুমের ভিতরে একটু ঝাঁকি ঝুঁকি কাশকশ দেবেন, এরপরে বসে পানি খরচ করবেন, আরো আত্মতৃপ্তি পাবেন, নামাজে একাগ্রতা বেশি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা বেশি হবে। আত্মহুরু শাত্রুল ঈমান, এটা ঈমানের একটা অঙ্গ। এই যে মশালাগুলো বলতেছি, এক একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। গান আর গজল আর কিস্সা দিয়ে বছরের পর বছর হজ করলে যেই নাকি হবে, আল্লাহর ফজলে এই 4-5টা মশালা বললাম, এর মাহফিলে, আজকের মাহফিলের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ? নামাজের মশালা কইতে গেলে আমার মনে পড়ে আপনাদের হালাত, যার কারণে খালি একটার পর একটা আসতি তালে থাকে। আর 2-টা কব নাকি? অসুবিধা হচ্ছে না? অসুবিধাটা কয়েকটি। থ্যাংক ইউ, ওয়েলকাম। সূরা ফাতিহা পড়ছেন, মা বোনরা খেয়াল করেন, মহিলাকে পবিত্রতার একটা ওয়াজ করে আসি। মহিলাদের হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ, ওযু বা গোসলের সময় নখ পালিশের নিচে পানি যায়নি। সারা দুনিয়ার পানিও যদি তার মাথায় ঢালে, পদ্মা নদী দিয়ে সুবতি আদামারাও দিয়ে ফেলায়, তবুও শরীর পাক হবে না, সিজদা দিয়া জায়েজ নাই, হারাম। মেহেদি লাগাইতে পারবেন, হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবেন। মেহেদিটা এটা নখের কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ওটা প্রলেপ না। কথা কি বলছেন?
হাতে এবং পায়ে। মহিলারা এবার কিছু কিছু আছে বাউল ভক্ত, ফাউল ভক্ত, বেশি ওই যে মিউনিসিপালিটির ভক্ত, তারা আবার আশেকে রসুল, বিশ্ব আশেক, এক বিশ্ব আশেকে রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে। এর মধ্যে দেখি যে ছাগল একটা বান্ধে দিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধে দিয়ে, ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার পাশে রশি টাটাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকে রসুল আর আমি একসাথে যাচ্ছি। আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে বেঁচে চলে গেছি। ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দাঁড়িয়ে নিচে দিয়ে ছাগলের ওই দাঁড়িয়ে ঘুরিয়ে ওই পাশে আইসে পড়ছে রাস্তা। কি এলে কয় যে এই তো পার্থক্য তো এইখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি, আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলের রাখালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন। তোর তো বিশাল মোহাব্বত রসুলের পর। রসুলের পর এত মোহাব্বত, তুই দাড়ি রাখিস নি কেন? দাড়ি কয়টা কাটিস কেন? নবী কইছে কচ্ছু সারে বাবা পড়লো বুখারী শরীফের হাদিস, মোস্তা ছোট করো দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কেন? কই যে আহা, বুঝলেন না? যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ছিল সেই দাড়ি আমার মুখে শোভা পায়? ইন্টারন্যাশনাল দাতাল না কয়ে ফেলতাম শক্ত একটা, তা অনেক মোহাম্মতের মানুষ রয়েছে দাড়ি নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বাহিরটা রাখলাম না। তো নবী আলাইহিস সালাম আশেকে রসুল মহিলা, নবী আলাইহিস সালাম মাথায় চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন। সেই মেহেদি আমি ওনার পায়ে লাগাতে করলাম কে, এই বলে আমার ভোটই দিয়েছে এক মাহফিলের পরে। তো হুজুর এটা কি ঠিক বলেছেন? হুজুর দাড়িতে চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, আমরা হাতে লাগাই, তাও বাম হাতে লাগাতে বলেন কে? এক হাতে লাগাতে বলেন, পায়ে তো লাগাবেই না। নবী মাথায় নিয়েছেন দাড়ি, দাড়িতে লাগাইছেন মেহেদি। তা আমি বললাম যে আপনার এসকো মোহব্বত ভালো, সব ঠিক আছে, তবে নবী আলাইহিস সালামের মাথায় আর দাড়িতে, চুলে আর দাড়িতে মেহেদি লাগানোর কারণে যদি আপনি পায়ে আর বাম হাতে লাগাইতে না চান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে খুব তেল মাখাইতেন খুব, চুলে দাড়িতে খুব এমন তেল মাথায় মাখাইতেন যে একটা পাগড়ি ভিজে যাইতো, উপরে আরেকটা পাগড়ি বাঁধতেন, তাও ভিজে যেত, এত তেল নিতেন হুজুর। তো চুলে দাড়িতে তেল নিতেন, সেই তেল কি আপনি খালি কি চুল দাড়ি পর্যন্ত শেষ করেন নাকি অন্য অন্য জায়গাও মান? উপর উঁচু পাড়া, নিচে পাড়া, উপর পাড়া, সব পাড়াই তো মাহাতি তালে তাই, বা তাইলেও তেল ঘষেন, ফাঁসাই তো মাহানি আলাদা করিয়া। তো নবী চুল দাড়িতে মেহেদি লাগাইতো বিদা আপনি পায়ে আর বাম হাতে নেবেন না, নবী চুল দাড়িতে তেল মাখাইতেন, সে তেল আপনি অদ্দুর মাহান কে? কয় হুজুর আপনাকে সাথে পারবো না। আচ্ছা, পারাপারির দরকার নেই, যেটা অনুমতি আছে সেইটা করো। মহিলাদের সাজে রং হবে, গ্রান হবে না, সাজে রং হবে, গ্রান হবে না, প্রলেপ হবে না, প্রলেপের নিচে পানি যায় না। কাজেই মহিলারা, যেই মহিলা হাতে পায়ে এই নেল পালিশ, নখ পালিশ লাগাইছেন, আজকে যাইয়া কোদাল দিয়ে চাইছে সাফ করিয়ে পরিষ্কার করবেন, নইলে কিন্তু অজু গোসল হবে না। এক, দুই নম্বর হলো এর সাথে আদু দিয়ে মশালা কয়ে যাই, আরে এর একটা মশালা বস্তা করে নেই, অস্ত জীবন বেড়ে করছে, আরো আল্লাহ মশালি করবো, এলাকার সাথে পিএস আছে, সম্পর্ক আছে আল্লাহর রহমতে। এদিক দেখেন, মহিলারা রুটি বানায়, আগে রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, মনে আছে নাকি? আল্লাহ সব এই সোহে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় পাল্টাই দিছে। এখন রুটি খায় বড় লোক, গরিব মানুষ ভাত খায়। আমাকে না কই আছে বিক্রি করে চাউল কালেকশন হয়ে এনে দোকানে বেশি ফেলায়। আমি কইলাম যে চাচা আপনি কি খান, ভাত খান না, চাল বেশি ফেলান কে? ভাতই খাই, কিন্তু এই যে চাল কালেকশন করি, মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না, হইর 12 ভেজালি চাল চাউল খাইতে পারে না বেশি। আপনি কি খান? আমি খাই পাইজ, আমি বেশি খাই। তো ধনী মানুষে এখন রুটি খায়, প্রায় ধনী মানুষের তো ডায়াবেটিস হয়ে গেছে। রুটি বাড়িতে মহিলারা রুটি বানান, আটা ছানেন, আটা ছানার পরে নখের মধ্যে আটা ঢুকে যায়, রুটি বানাইতে বানাইতে আগুনের তাপে ওই নখের ভিতরে কাঁচা আটা শুকোইয়ে টাইট হয়ে যায়। ওইটাকে ভালো করে খিলাল করে পরিষ্কার করে যদি আপনি নখরে সাফ না করেন,
তাহলে ওই আটা শুকোয় ভিতরে যে টাইট হয়ে যায়, শুকনো আটার তলে আর অজুর পানি যায় না, গোসলের পানি যায় না। আপনি এরপরে অজু বানাইয়া নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। নখের ভিতরে ওখানেও পানি পৌঁছানো ফরজ। মহিলাদের গোসল ফরজ। ফরজ গোসলের সময় নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো, কানের দুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো ফরজ। আংটি টাইট থাকলে নাড়াচাড়া দিয়ে তার ভিতরে পানি পৌঁছানো ফরজ। ফরজ গোসলের সময় নর্মালি অজুর সময় যে কয়টা অঙ্গ লাগে সে কয়টা অঙ্গকে এইভাবে সুন্দর করে অজু বানাইতে হবে। আমরা যারা পানীয় পাল্টি, পান খাই, যারা পান পাল্টি আছে না, পানীয়রা এই চুন এরকম কুড়াইয়ে নেই, আঙ্গুল দিয়ে কুড়াইয়ে নিতে গেলে নখের ভিতরে চুন ঢুয়ে গেছে, খাতি খাতি ওই যে ভিতরে যে আটকে গেছে, ওই চুন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে, ওটার আর খেয়াল করেন নাই, সুন্দর করে অজু বানাইছেন, ওই নখের ওই চুনির তলে পানি যায়নি, আপনার অজু হয়নি, নামাজ বাতিল। এই মশলাটা শুনে আজকে থেকে আমল করবেন, সাথে সাথে নখরে পরিষ্কার করে ফেলবেন, চুন কাঁচা থাকতে থাকতে দিয়ে পরিষ্কার রাখবেন, নইলে আপনার এই মাইর খাইছেন যতদিন, অতদিন নামাজ হয় নাই। আজকে যে মশলাটা শিখলেন পবিত্রতার জন্য, এর দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। দরকার আছে না নাই? পুরুষরা চুলে দাড়িতে কালো মেহেদি লাগানো কবিরা গুনাহ, মাকরুহে তাহরিমি। লাল মেহেদি লাগাইতে পারবেন, মহিলারা লাল মেহেদি লাগাইতে পারবেন, কালো কলম দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই। এটা হলো তাহরিফে তাকলিক, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটানো, এই সাইজের অনুমতি নাই। আল্লাহ পাকায় দিয়েছে, নবী যে সিস্টেমে ব্যবহার করছেন, লাল মেহেদি লাগায় লাল করতে পারবেন। যদি কোনো মসজিদের ইমাম সাহেব কালো মেহেদি লাগায়, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি কোনো মসজিদের ইমাম সাহেব দাড়ি খাটো করে, এক মুঠের আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোন কোন ইমাম বলেন নামাজকে আবার দোহরায় পড়াও লাগতে পারে। ইমাম সাহেব কিরাত পড়তে যাইয়া খেয়াল করেন, সূরা একটা পড়ছেন, মানে সূরা ফাতিহা পড়ছেন, এখন কোন সূরা পড়বেন এই নিয়ে ভাবতি কোন সূরা পড়বেন ভাইবে কুল পাচ্ছেন না, কোনটা খালি সূরা চতুর্দিক দিয়ে ঠেলতেছে, কোনটা পড়বো। এই ঠেলা ঠেলির ভিতরে যে টাইম চলে গেছে কতটুকু জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 সেকেন্ড, তার বেশি লাগে নাই, বা 5 সেকেন্ড। এই 4-5 সেকেন্ড আপনি ভাবতে যদি সময় চলে যায়, আপনার অজীব তরক হয়ে গেছে। শেষ বইটাকে সেজদা দিতে হবে। যদি ইচ্ছাকৃত ভাবে এরকম করেন, তাহলে পুরো নামাজ আবার পড়তে হবে, নামাজ বাতিল হয়ে গেছে। দুইটা ফরজ, দুইটা রোকন, দুইটা ফরজ আদায় করার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ গ্যাপ দেওয়া, এটা ওয়াজিব তরকের। ইচ্ছাকৃত ভাবে করলে নামাজ বাতিল, ভুল ক্রমে হয়ে গেলে সেজদা দিতে হবে। ইমাম সাহেবের শেষ বইটাকে এই মশলাটা কয়ে চলে যাচ্ছি, কষ্ট নিয়েন না। না দুইটা তো রয়ে গেছেন, জটিল ঝামেলা বলিয়ে যাই না, কি বলেন? অজর দিকে যাবে তো বলেন। ইমাম সাহেব শেষ বইটাকে দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে, পিছনে দলা হুজুর, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, লিয়াকত আলী সাহেব, আপনাদের এলাকার বড় বড় হুজুররা পিছনে, কিন্তু মুরব্বীরা একটু সোলো পড়ে, কোনটা আবার পড়তে যেটা আওয়াজ হয়ে যায়। ইমাম সাহেব তো সব পড়া হয়ে গেছে, কানে আসতেছে যে হুজুর কেবল বলছে এই দুরূদ শরীফের শেষ অংশ, এখনো দোয়া মাসুরা রয়েছে, আর ইমাম সাহেব তো সব হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা হচ্ছে এত বড় হুজুররা পিছনে, আমি এত তাড়াতাড়ি সালাম ফিরে দিলি না, কিছু করলো নামাজের পরে। এই জন্য চুপ করে বসে, সবাই পড়া শেষ হোক, একসাথে সালাম ফিরে বাড়ি। এই অপেক্ষা করে মুসল্লিদের রিয়ায়তে যদি কিছুক্ষণ চুপ করে থাকেন ইচ্ছাকৃত ভাবে, আপনার নামাজ বাতিল। আর আপনি সালাম ফিরেছেন কি ফিরেন নাই, ফিরবো কি ফিরবো না, এই দোমনার ভিতর দিয়ে যদি 3 তাসবিহ পরিমাণ টাইম ওখানে গ্যাপ হয়ে যায় সালাম ফিরেতে, তাহলে সেজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আপনার পড়া শেষ তো সালাম ফিরে দেবেন, পিছনে যারা পড়তেছে তাকে হোক না হোক সেটা আপনার ব্যাপার না। আর পিছনে যারা আছেন তারা যদি দুরূদ শরীফটা পড়ে শেষ করতে, বলে আত্মায়াত পড়ে শেষ করতে পারেন, দুরূদ শরীফের অর্ধেক হয়েছে অথবা 2 ভাগই হয়েছে, দোয়া মাসুর হয়নি, ওটুক পড়তে যাবেন না, ইমামের সাথে সাথে সালাম ফিরে দেবেন। আপনিও যদি এখানে দেরি করেন যে আমি সবটুকু পড়ে নেই, হুজুর সালাম ফিরেছে, ফিরে রাখবো, হুজুরের কথা মতো আমার ফিরে দেবেনি, আমার কতটা বাই রয়েছে ভর্তি, এই বলে সবটা ভরি টড়ি যদি সালাম ফিরাইতে যান, তাহলে আপনারও নামাজ নষ্ট হয়ে যাবে, আপনি ইমামের হুকুম মানেন নাই। কথা কি বোঝা গেছে?
সিজদায় আপনি ইমাম সাহেব তসবিহ 3টে পড়ে উঠে গেছে, সে তাড়াতাড়ি পড়ছে, আপনি একটু পাতলা পাতলা করে পড়ছেন, 3বার হয়নি, 2বার হয়েছে, এর মধ্যে ইমাম সাহেব উঠে গেছে, বাস আপনি 3বার করতে যাবেন না, সাথে সাথে উঠে যাবেন। যদি 3বার করা, যদি দেরি করেন, ইমামের হুকুম মানা ওয়াজিব, ইমামের অনুসরণ করা ওয়াজিব ছিল, সেই ওয়াজিব তরক হয়ে গেছে। আপনার নামাজ যদিও ফাসেদ হয় নাই, কবিরা গুনাহ থেকে যাবে আপনার। কথা কি বোঝা গেছে? আর দুটি মশালা না কেউ পারতেছি না কব, সে দুটি হলো মসজিদে গেছেন, জামাতে নামাজ পড়বেন বলে ঢুকছেন, ঢুকে যে দেখেন যে ইমাম সাহেব রুকুতি, ইমাম সাহেব রুকুতি। যদি ইমামকে রুকুতি আপনি যে ধরতে পারেন, তাহলে রিকাতটা পাইলেন। তো কট্টুক পাইলে ইমামরে রুকুতি ধরতে পারলেন। ইমাম সাহেব সামি আল্লাহ কোয়ার আগে, সামি আল্লাহ কয়ে যে সিন হইছে না, এই সামি আল্লাহ কোয়ার আগে রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে হবে, তাহলে রুকুটা পাইলেন। আর রুকুটা পাইলে লাভ কি? ওই রুকুটা যদি না পাইতেন, তাহলে ওই রিকাতটা বাদ ছুটে গেল। সালাম ফিরানোর পর তো ওই রিকাত পড়া লাগবে। সালাম ফিরানোর পরে যখন একা পড়বেন, এক রিকাতের নেকি পাইবেন। আর যদি রুকু ধরতে পারেন, তাহলে রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতে আপনি 27 রিকাতের নেকি পাবেন। কাজেই চেষ্টা করতে হবে রুকুটা ধরার। এখন ইমাম সাহেব রুকুতি আছে, আপনি সবে মাত্র গেছেন, যাই আপনার কাজ বাকি রয়েছে কতটা? 1 নম্বর ইন্নিয়াজাতু, কত সময়? এরপরে নাওয়াইতুয়া বাহির হয়েছে, পাবলিক এবার নাওয়াইতুর বাড়ি ভক্ত। আমি জীবনও নাওয়াইতু ভরি নে, সাথে এসে গেল আর একটা ডাকে বাড়ি নে, জানাজা দাঁড়ায় সামনে নিয়ে, মুসল্লি সব কাতার দিয়ে দাঁড়ানো। ইমাম সাহেব বলেন, যারা আরবিতে জানাজার নিয়ত পারেন তারা আরবিতে করেন, যারা আরবিতে না পারেন তারা বাংলায় শুনে নেন। এই নিয়ত মুহি করার কিছু না। মাইয়াত এখন উপস্থিত, সামনে আইসি আমরা জানাজার নামাজ পড়তি, তাকে এখন জানাজা পড়বো না জোহরের নামাজ? বেলা 10টার সময় একটা টাইমই করে দেয়, বেলা 10টার সময় জানাজা সামনে, আমরা জানাজা পড়তে দাঁড়াইছি। এই সময় কি জোহরের নামাজ পড়তে আইছি না জানাজা? জোহর আসর পড়তে আইছি না জানাজা? তা জানাজার নিয়ত করিতেছে, তিয়ানের মুহি কর কি আছে? এই কোন নামাজের নিয়ত মুখে বলার কিচ্ছুই না, কিন্তু পাবলিকে নাওয়াইতুর ভক্ত, ইন্নিয়াজাতু ভরছে, তারপরে নাওয়াইতু শুরু হচ্ছে। নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি সালাতুল কি কয়, সালাতুল মাগরিবে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাতু বেজাইলে ইমাম আল্লাহু আকবার। এই কতি কতি এরবারে যাই এবার সানা সুবহানাকা, এই 3 পদ পড়তে থাকলেন। ইমাম সাহেব কি ওখানে থাকবে যে কাকা আমি আসি, তুমি আস্তে আস্তে আসো? থাকবে নাকি? ইমাম তো 3বার করে উঠে চলে যাবে, আর আপনি এতটা ভর্তি যে সবগুলো মুস্তাহাব, বা কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব। আর রুকুটা ধরতে পারলে এত বড় নাকি, কাজে আপনার ইন্নিয়াজাতু পড়বেন না, নাওয়াইতুও পড়বেন না, সানা সুবহানাকাও পড়বেন না, 2টা তাকবীর দেবেন, দ্রুত 2টা তাকবীর। একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা রুকুর তাকবীর। 2টা তাকবীর দিয়ে যে রুকুতি অ্যাটেন্ড করবেন, রিকাতটা পেয়ে গেলেন। এক রিকাতের দাম 27 রিকাত। বলেন সুবহানাল্লাহ। জরুরি কি না? জরুরি না? ইমাম সাহেবরে আপনি সিজদায় পাইছেন, সিজদায় শরীক হয়ে যাবেন, কিন্তু রিকাত পান নাই। সিজদায় পেলে রিকাত হবে না, রুকু ধরতে হবে। আর রুকু ধরার পরিমাণ তো বুঝাই দিলাম, ঠিক আছে না? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ অ্যাক্সিডেন্ট করে অনেকে, আমি না খেয়ে পারতেছি না, এই জ্বালায় পড়ে গেছি, এটা আসা শুরু হয়ে গেছে, তা কি করবো? কিন্তু ঝামেলা তো, এই অভাব তো আছে অনেকের মধ্যে, আছে না নাই? এই অভাব আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ 3 রিকাতের 1 রিকাত পাইছেন, কয় রিকাত? 1 রিকাত। 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, শেষ বইটাকে ইমাম সাহেব 1 রিকাত পাইছেন, যেহেতু শেষ বইটা পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আপনার আর 2 রিকাত পড়তে হবে। এই 2 রিকাত পড়তে যাইয়া অনেকে কিতাবাদিও জানে না, হুজুরকে কাছে শুনবে না, নিজের বুঝ মতে আমল করে। শেষের 2 রিকাত পর 2 রিকাত পড়ে শেষ বইটা করে দেয়। নিয়ম হলো, যদি শেষ রিকাত 1 রিকাত পান, তাহলে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া প্রত্যেক রিকাতে বসতে হবে। বলেন 4 রিকাত, 3 রিকাত, 1 রিকাত তো ইমামের পিছনে পাইছেন, আর 2 রিকাত আছে না, এই 2 রিকাতের প্রত্যেক রিকাতে বসতে হবে। হইছে? সহজ হইছে? বাস। আর একটা জায়গায় একটা কঠিন পেঁচ থাইয়ে যায় আপনাদের, সেটা হলো 4 রিকাত আলা ফরজ নামাজে ইমামের পিছনে 1 রিকাত পাইছেন। কয় রিকাত? 1 রিকাত। ইমামের পিছনে 1 রিকাত পাওয়ার পরে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াই গেছেন, এখন 3 রিকাত পড়বেন কোন সিস্টেমে? আপনি ইমামের পিছনে পাইছেন যে রিকাতটা, সেটা ইমাম পড়ছে শুধু সূরা ফাতিহা দিয়ে, আর আপনার জিম্মায় এখন রয়ে গেছে সূরা মিলানো 2 রিকাত আর ফাতিহা ওয়ালা 1 রিকাত। আপনি যদি আপনার কায়দায় বুঝমতে মাসালা তৈরি করেন, তাহলে মনে করবেন যে ফাতিহাওয়ালা 2 রিকাতে একদিক করে ফেলি। তাই ইমাম সাহেবের সাথে তো 1 রিকাত ফাতিহাওয়ালা পড়ছি, আর 1 রিকাত ফাতিহাওয়ালা এই সাথে সাথে পড়িয়ে বসি।
পরে শুরুওয়ালা 2 রাকাতের পিছনে নিয়ে যাব। এটা আপনি অজেব তরক করছেন, তরতিবের খেলাফ করছেন। আপনার যে 3 রাকাত বাকি আছে, এই 3 রাকাত পড়ার নিয়ম শুনে নেন। কথা কি বুঝতে পারতেছেন? 3 রাকাত যে বাকি আছে, 3 রাকাতের সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া 1 রাকাত সূরা মিলাইয়া আলহামদুলিল্লাহ সূরার সাথে আরেক সূরা পড়ার নাম হলো সূরা মিলানো, সূরা মিলাইয়া পড়ে বসবেন। আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। এবার 2 রাকাত রইছে, এই 2 রাকাতের প্রথম রাকাত সূরা মিলাইয়া, শেষ রাকাত শুধু ফাতিহা দিয়ে। ঠিক আছে? ঠিক আছে? অনেকে জানতেন না, এরকম লোক আছেন না নাই? অনেকে জানতেন না, নিয়ম আছেন না নাই? তাদের জন্য 60 বছর নফল নামাজ না, 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আমার বিশ্বাস আজকে এতটুকু পর্যন্ত যে ওয়াজ করছি, সারা জিন্দেগির অনেক ওয়াজের চেয়ে দামি ওয়াজ করছি আমি। আর একটা কথা না আসি দিয়ে পারতেছি না। অনেকে আছে আজান, পাবলিকরা আজান ইকামত দেওয়ার খুব ভক্ত, জীবনেও কারো কাছ থেকে মস্ক করবে না, অথচ ওই যে বাপ চাচা দাদার কাছ থেকে যা শিখছে ওই ভাষা তাই দিয়ে আজান দেবে। আজানটারে শুদ্ধ করে দিতে পারলে দিয়েন, না পারলে আপনি দিয়েন না। ইমাম সাহেব আজানও দেবে, ইমাম সাহেব একামতও দেবে, ইমাম সাহেব নামাজও পড়াবে। যে একামত দেবে সে নামাজও পড়াইতে পারবে, দোষ নেই। যদি শুদ্ধ একামত দেনেওয়ালা কেউ না থাকে, তোমার তা খালি কুনিয়ে যাচ্ছে, শোনা এই মাইক আবারও কুনিয়ে যাচ্ছে বেশিক্ষণ। আমি এই যে 8-6 মাস ধরে ওয়াজ করতে জানি কি আমার বল সত্যি আছে কিছু, মাইকের বলে একটু করি, তা যদি হিউজ হয়ে যায় সে ব্যাটারি স্লো হয়ে যাবেন বেশি। একামত এদিকে আসেন, শুদ্ধ করে যদি একামত দিতে না পারেন, আজান দিতে না পারেন, দিয়েন না। আমার বাড়িটা আমার ইউনিয়নটার মাঝখানে একটা মাঠ আছে গোল, ওই মাঠের চতুর্পাশে 11টা গ্রাম, 11 গ্রামের ইউনিয়ন, ছোট ছোট গ্রাম আছে, সাথে সাথে শাখা প্রশাখা। তো একাকোক্তে আমি 16-17টা আজান শুনি, 16-17টা আজান শোনা যায় একাকোক্তে। আপনারাও শোনেন না? চতুর্দিকে মাইক হয়ে গেছে, শুনিয়েন তো। এই 16-17টা আজান কি 16-17টা আজান একরকম না 16-17 রকম শোনা যায়? 17টা আজান 17 রকম। আজান কি 17 রকম না একরকম? এই একরকম না হয়ে 17 রকম হলো কেন? পাবলিকরা মূর্খ অশিক্ষিত, কোনদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতেন যদি না দেওয়া হয়, রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিচ্ছি বিনি পয়সায়, এখন হুজুরের বিটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান। এই কেউ ব্যক্তি বেরিয়ে বার হইবে, মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহিহ হাদিস পাও, তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর পর্যন্ত মস্ক করাইছে আমার এক মুসল্লির একামত, মুসল্লির সাথে মুয়াজ্জিন বুড়ো, পাল্লামি না, আজান একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না, আমিও বহুত কষ্ট করে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কইল? আয়োলাতের সালা, আয়োলাতের সালা, আয়োলাতের ফালা, আয়োলাতের কদ কাদামিস সালা, কদ কাদামিস সালা, আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না, হয়তো যা ভয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবেই দেবে, পচা একামত দেবে। শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে, আমি কলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আবার হাসে দাঁড়ায় কানে দিয়ে আজান দেওয়া শুরু করেছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না তুই কিসের মুসলমানের সন্তান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হও, পাক্কা মুসলমান হও। কট্টুক মুসলমান কিরা কট্টুক হইছেন বলেন তো? পেঁয়াজের খাত ভালো বোঝেন, পাটের খাত ভালো বোঝেন, আস্তে আস্তে মাইক দুর্বল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো কি তো গিয়া, এই তোকে তো এই বাইরে সিজন সামনে আর যা আছে আর কেউ নবেও না।
তোমাকে মাইকের অ্যাডভাইজার কি বলে আমরা বক্তারা, যদি বলি ভালো সবাই ডাকবে, আমার যদি কষ্ট হয়ে যায় তোমার আমি ভালো করতে রাজি না। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ, ওই যে ওইটা বন্ধ রে তুই ছিল তো বুঝবো কি? দুনিয়ার সবকিছু পারো, ইংরেজিতে কি সুন্দর। 35 বছর সরকারি চাকরি করছো, ইংলিশের উপরে তুমি অনার্স ছিলে। এবার রিটায়ার্ডের পরে বুড়োকালে তুমি বাংলা পত্রিকা পড়ো না, ঠ্যাঙের পর পাউ দিয়ে ইংলিশ পত্রিকা পড়ো, তা তো বেশ ভালোই পারো। অঙ্ক খুব ভালো পারো, বই দেখা লাগে না, কঠিন কঠিন অঙ্ক করে দাও। ইংরেজি এমন সুন্দর বলতে পারো, তোমার সাথে ইংল্যান্ড আলারাও ফেল হয়ে যায়, বোঝা যায় না বাঙালি না ইংল্যান্ডি। বাংলা যখন বলো রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেল, কোরআন শরীফ আর আরবি যখন পড়ো তখন তোমার মুখে প্যারালাইসিস আসে। পারি কই না, কঠিন। অথচ আল্লাহ কি কইছে? সূরা কাহফ পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাবা। সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছে। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাব কোরআন, এই আরবি কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই, এর ভিতরে কোনো জগা খিচুড়ি নাই, যা লেখবা তাই পড়বা, এত সহজ ভাষার হয় না। বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, মানে লিখে দিতে পারি। কি যে ব্রাহ্মণ হলো, জ্বর ইয়েরে সংযোগ করলি কি হয়? বিজ্ঞ, বয়রসি বর্গ জ হসন্তার সাথে ইয়ে লাগাই দিলি বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কতি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জ্বর মধ্যে গ কো, পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরেও ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট, তা স হবে কেন? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ, কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, পড়ে মাদার। CHALK চলকে চক, তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ানে? কয় উজ্জ, কয় উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ মুজ্জ নাই। সদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না, যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজিয়ে ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হ্যাসাক ধরায় কাজিয়ে হতে পারো। আরে এগুলো সব পারো। দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সবকিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলি পারো না। বুড়ো মুমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়, ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গায় আইডিও জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো, এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইডিও জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে,
রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি নজরুল কণ্ঠে গাও, মোহাম্মদ গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারিসার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি এত ভালো, অঙ্কে তুমি বিএসসি টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বোকা? খুদার কসম, কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে বুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি, কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কিকের মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন নি? গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসলাই বেহারে দিতে পারত না? তা দেয় না, খাতি থাক। কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িলে তুই খাবি, এবারে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরান খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কাউ ঠিক, আবার খাও কে? গাঁজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9 10-এ পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়িয়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে। ওই বাপও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা, হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গায় কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজে গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মারি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে। তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। আর মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার, এই ঘটনা আব্বা করে ফেলাইছে, আমি রাজি হয়ে গেছি। এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা, তোর মা যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমার গাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দিব, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ, আর আমারে জাতি করে না। কয়, না স্যার, আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যাররা টাইট দিয়ে দাওয়াতটা স্যাররা ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলা দিয়ে, তাজা মানে তক্তকে গোশ, গরম গোশই পলিথিন ভরা। খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউ দেয় না। পরে চিন্তা হলো যে এত কুত্তই মুত্তই খেয়েই যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কি কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার, এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কিভাবে পালাম? স্যার কলেজে, ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিচ্ছে, যাও ওই 2 কেজি নিয়ে রাখতে কাউকে, আর আমি তো টাকা দিচ্ছি, এই অন্য কাজ করি, হালাল করে দিচ্ছে স্যার।
কারণ ওই 2 কেজি গোশ আনিয়া আর স্যার যেটা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, এসে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে বসে, সবাই খাইছে। 2 কেজি গোশ, বাড়িতে আরো মেহমান আছে, 1 টুকরা 2 টুকরা রে পাইছে, স্যার 1 টুকরা পাইছে। পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাপতেছে। এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নেই। খেয়ে দিয়ে বিয়েটিয়ে খেয়ে দিয়ে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া ওই লাইব্রেরিতে বসে গল্প করতেছে যে জীবনে গোশত তো খাইছি, এইরকম গোশ খাইনি। এই কালকের সালেহার বিয়েতে যে গোশ খাইছি, 1 টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে না খাতি পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোশত কিনে একটা পলিথিনে সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফ্রিজে পালাম না। আর কি স্যারের কোন জায়গাতে পড়লো ফিরে একটা পালাম না। এর স্যার আর বেদনা ভাঙ্গে তাড়াতাড়ি ঘন্টা পরে ছুটি দিয়ে খেড়ের বেলার ওই পাশে যে গলার মধ্যে আঙ্গুল ঢুইতে বমি হচ্ছে, তাকে এর বাইরে নাকি? ও যুবক, হারামে তাৎক্ষণিক একটু মজা আছে, কিন্তু পরে সাজা আছে, খুঁজে দেখো। আর একটা কথাই বলে যাই, রাস্তায় পড়া জিনিস, এত একটার সাথে একটা এসে গেল, রাস্তায় পড়া জিনিস কখনো খাবেন না, নেবেন না, ধরবেনই না, আপনার না। বহুত বুড়ো বুড়ো মানুষও পাইলে এমনি 5-10 টাকা ফেলানো থাকলি ডাক দেয়, কাঠটা আবার চেয়ে দেখো, যদি 1000 নোট দেয় দই দিই, এই কেবল নামাজ ছড়ি বাড়িছে, এদিক ওদিক তাকাইয়ে ধরে পকেটে ঢুয়ানো সারা 1000 টাকায় 10,000 টাকা নিয়ে বার হয়ে যাবে। রোগে খাবে, শোকে খাবে, মামলায় খাবে, ক্ষেতের থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে পিএস পচাই দিয়ে হইতে আদায় করে নেবে, সাঙ্গে রাখা পিএস পচাই দিয়ে আদায় করে নেবে। কোন জায়গায় 10,000 1000 খাইছে হিসেব করে দেখো, তলে আড্ডে দেখো। মহিলারা বাচ্চা কাচ্চা পোলা পান রাস্তাঘাটে কিছু পায়, বড়ই পায়, আম পায়, যা পায় নিয়ে মার কাছে দেয়, মা নিজেও একটু খায়, ওকে একটু খায়, এই করে এই ছেলে মেয়েগুলো হাত নষ্ট করতেছেন। আজকে সে বড়ই আনবে, আপনি রিসিভ করছেন, কালকে সে আম আনবে, রিসিভ করলেন, পরের দিন আর একজনের কাছে পেঁপে বাড়িয়ে নিয়ে আসবে, রিসিভ করছেন। ও চিন্তা হচ্ছে জানি তোমার মা তো খুশিই খায়, মা ও খায় আমারও দেয়, তাহলে এটাও আর নাই না। পরের দিন যে পরের কাছে নারকেল বাড়িয়ে আনবে, সেটাও খাইছেন, বাস ওর হাত বাড়িয়ে গেছে। এরপরে পরের মুরগি চুরিয়ে নিয়েছে, খাইছেন, হাত বাড়িয়ে গেছে। পরে ছাগল একটা চুরিয়ে নিয়েছে, সেটাও খাইছেন বেশি কিনে, ও চোরা শুরু হয়ে গেছে। এরপরে পরের গরু চুরিয়ে নিয়ে এসে ধরা খাইছে। এবার আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, গুষ্টি শুদ্ধ ধরে জেলে ডুবে দেবে। একদিন যা খাইছে বাইরে কোন কোন জায়গায় দিয়ে ঢুকছে। ততক্ষণ ছেলে মেয়ের এই স্বভাব করবেন না, কিছু আনলে এই করতে কানছে সে কেড়ে ফেলা। আমার একটু একটা মাইয়ে 3 বছর 2 বছর হয়েছে বয়স, 3 বছর এখন না রে, এখন তো 10 বছর হয়েছে, সেই 3 বছরের সময় এই 3 বছরের মাইয়ে আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে আম রাস্তায় পড়ছে, পাকা একটু বা আম, ও আমরা কেউ নাই, ও বাড়িতে বেরোয় আম পাইছে, আমটা নিয়ে ওর কাকিরে দিতে গেছে, কাকি এটা আপনাদের কাছে আম। অটুক মানুষ যদি একটা আম নিয়ে দেয়, তা কি মহিলারা রাখলি? আমি তুমি নিয়ে যাও, তুমি নিয়ে, কারণ আমার কাছে অনেক আম আছে, এটা আপনার গাছের, উনি রাখবে না আর ও আনবে না, উঠোনে ফেলাই দিয়ে চলে গেছে। ও জানে যে এটা বাড়ি নিলি পর আম্মু রিসিভ করবে না। লাখ টাকা ভতে ফেলা নিয়ে পাইলেও ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে দত্তরা ট্রেনিং করান, এটা ট্রেনিং করান। এইগুলো খাবেন কেন খাবেন বলি না কিসা। আমাকে ফুকরোতে যাওয়ার সময় তারাই ফুকরো পড়াই, সে সময় বিশ্ব রোডকে বলেছে, এক তেল তুলে 2 দিন পানি ঢেলে দিয়েছে। ভ্যানে উঠছি, ভ্যান আলা ওই 4-5 বছর তো ভাঙ্গাচুরা ছিল, এমন চালাচ্ছে নতুন রাস্তা, আসতে চালা, 5টা বছর চালাতে পারি দিয়া, একটু চালাতে দেন, কাজা কাপ করা আদায় দিলে চালাবে। আল্লাহ, আমি কই যদি ব্রেক করা লাগে 3-4 কিলো হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নেই, একটা মাসিও নাই রাস্তা, ব্রেক করবো কে? এ বলতে না বলতে ব্রেক করে ফেলেছে, এমন হার্ড ব্রেক, দাঁড়াই গেছে। লাইফ দিয়ে নামে পিছনে যে রাস্তার পাশে সৌমারি কি জন্য ধরে পকেটে থুয়ে, এবার ভ্যান ঠেলে চলে না। আমি চালা
আরে হুজুর হবে না আজকে, দাঁড়ান আপনারা আর একখান ব্যান ঠিক করে দিচ্ছে। না তোর কানে যাবো চালা। এই মরণে ব্রেক করলে কি হয়েছে? ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে দিয়ে গেছে। এই ব্রেকটা করলি কে? দৌড়ই নামলি যে দললি কি দললি? কয় না হুজুর শোনার দরকার নেই। কয় দেখি যে 10টা টাকা ফেলানো, চিন্তালাম কেউ না কেউ তো নিবি নেই, এই ছাতা আনতি যে আমার 300 টাকা যাবে আজকে। ঢুকছে 10 টাকা বেড়ে গেছে। এসে উড়োই দিয়ে না, পিছনে আজ দিয়ে দেখেন জীবনে যত অর্থনৈতিক দণ্ডি আপনার কাছে খুঁজে দেখেন, তলে আজ দিয়ে দেখেন কোনো না কোন মাই আছে আপনার। কেন আমার হালাল টাকা এ জায়গা যাবে? আমার হালাল টাকা ওখানে যাবে না। আমার হালাল টাকা কেউ মার দিতে পারবে না। নিশ্চয় আপনি কোন জায়গায় 1 টাকা খাইছেন, এই জন্য 100 টাকা চলে গেল। কে 1000 খাইছেন, চলে গেল। এই যে দেশের নেতারা জম্মের খাইছে, এখন খাও, এখন খাও। আরো কতজন খাইয়ে যাইয়া পলাই টলাই ঘুরিয়ে গেড়িয়ে আইসো, চিন্তিত বাকি নাই। কোন চাষি বা কম, সিন্নি খাওয়ার জন্য সব দলে আছে। কতক্ষণ আছে না নাই? এক দলরে খালি খালি পাইকারি ধরে গালি দিয়ে লাভ নাই। চিনি সবাই। সাবধান, হারাম খাবা, এই উগ্রাণু লাগবে। যে পরিমাণ খাবা, মানুষে এত কটা ভাত খায় পেটের মধ্যে মোড় দিয়ে বমি অলিভারা তার চেয়ে 3 গুণ বের হয়। কতক্ষণ যা খায় তার চেয়ে বেশি বেরোয় কিনা? তার চেয়ে বেশি বেরোয় যায়। আগে যে খাওয়াতেও সাথে সাথে বেড়েছে। এজন্য হালাল হালাল খাবো, হারাম পরিহার করবো। রাজি আছেন তো? কি কি যেন কইতে কইতে দূরে সরে চলে আসছি। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় ধনী হতে পারবা। এক একটা মাসআলার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, দেশে কি দেয় নাই? ওইখান থেকে চলে আসছি। যে অন্যায় করবা তাৎক্ষণিকভাবে আল্লাহ অ্যারেস্ট করে না, আল্লাহ সুযোগ দেয়। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ছেড়ে দাও, সুযোগ দাও, কত উপরে উঠতে পারে উঠুক। এই স্টেজ থেকে যদি কেউ গড়াইয়া পড়ে, একটু ব্যথা পাবে, তবে মরবে না। কতক্ষণ স্টেজ থেকে গড়াই পড়লে, বুড়ো মানুষও যদি পড়ে তাহলে ব্যথা পাবে, কিন্তু মরবে না। 200 হাত উপরে নিয়ে যদি ছেড়ে দেয়, মেরে দেয় নিচের দিক, তাহলে মোর থেকে নিচে পর্যন্ত আসা লাগবে। 200 হাত উপরে যদি ছাড়িয়ে দেয়, মেরিয়ে দেয়, আছাড় দেয়, তাহলে আর্ধেক পথে মরি যাবে, বাহিটুক পড়বে পাও। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। ও যুবক, বিড়ি খাও, সিগারেট খাও, গাঁজা খাও, এবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, আরো যা যা খাও, ডেলি ডেলি প্রমোশন করতেছ খাওয়ার ভিতরে। আল্লাহ পাক শুরু থেকে তোমারে গলা চিপে ধরে নাই, মুখ ধরে বসে নাই, তোমাকে উঠতে সুযোগ দিয়েছে। দেখি কত উপরে ওঠো। মাঝপথে তওবা করে ফিরে আসো। বাজা বাজা হারাতে হাস্তি বাজা। যে জায়গা আছো ওখান থেকে ফিরে আসো বান্দা, তোমার ওইটুকু আমি মাফ করে দেব। যদি তুমি ফিরে না আসো, উঠতে থাকো, আল্লাহ তোমারে সুযোগ দিয়েছে, ওঠো, কত উপরে ওঠো। যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর হবে। এক পর্যায়ে হারাম খাইতে খাইতে তুমি এখন পাগল হয়ে গেছো, মাতাল হয়ে গেছো, চোখ নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, গাল শুকায় গেছে, হাতে পায়ে মাংস নাই, তুমি মাথায় সবসময় ঘুরে, ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে গেছো। দুনিয়ার কোনো ডাক্তার তোমার চিকিৎসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে যে মারবো তুই টেরও পাবি না, কোন দিক দিয়ে ধরবো তুই টেরও পাবি না। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ আছে আমার দিক, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছে, আর আমলের ব্যাপারে আল্লাহ পাক আসানিয়ার সহজের মুআমালা করেছেন। ইমানের ব্যাপারে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন। উলামায়ে কেরাম মনে রাখবেন, কথা বলবেন, যে কথা বলতে যে এত কথা বলে ফেলাইছি, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন মাঠে ময়দানে আমরা আছি, একসময় আমরা থাকবো না, একসময় আমরা থাকবো না। তবে চেয়ারটা যদি খালি হয়ে যায়, এই চেয়ারে এসে বসবে ভণ্ডরা। ভণ্ডরা যাতে বসতে না পারে, যোগ্য আলেম এই চেয়ারে বসার চেষ্টা করেন, প্রস্তুতি নেন। কাজেই বয়ান শুনবেন এবং শিখবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ইমানের ব্যাপারে আসানির, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, ইমানের ব্যাপারে সুযোগ দিয়েছেন, কোনো জবরদস্তি নাই। আর আমলের ব্যাপারে সহজ পথ অবলম্বন করেছেন। দুইটা কথা মনে রাখবেন, ইমানের ব্যাপারে সুযোগ, কোনো জবরদস্তি নাই, মনে চাইলে ইমান আনো। ফামান শাআ ফালইউমিন, কোরআন শরীফের আয়াত, আমার বানানোর কথা না। কোন কাফের রে পিটিয়ে মুসলমান বানানো যাবে না, হিন্দুরে প্রেসার দিয়ে মুসলমান বানানো যাবে না।
খ্রিস্টানি খুদ নাসারাদেরকে চাপের মুখে মুসলমান বানানো যাবে না, তাদেরকে দাওয়াত দিতে হবে নরমালে। নবী পাককে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই পাঠাই নাই যে এদেশের হিন্দুদেরকে পিটাই পিটাই মুসলমান বানাবেন, কাফেরদেরকে পিটাই মুসলমান বানাবেন, আপনারে দারোগা বানাই পাঠাই নাই। আমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব তবলিগ করা, পৌঁছাই দেওয়া, কলেমার দাওয়াত দেন, সুফলগুলো বলে দেন। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মুমিন হও, যার মনে চায় কাফের হও। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি ঈমানদার হও তাহলে তার একটা ফল আছে, এটা তুমি উপভোগ করবা। ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, কাফের হবা, তারও প্রতিদান আছে, সেটাও তুমি ভোগ করবা। কি হয়েছে, অসুস্থ? নিয়ে যান, এদিক থেকে আমার দিক থেকে ওনাকে নিয়ে যান। তাহলে ঈমানের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? আর আমলের ব্যাপারে আপনাকে সহজ পথ অবলম্বন করেছে আল্লাহ তাআলা। কোন জায়গা আল্লাহ তাআলা কঠিন রাখে নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে, আমার দিক, শক্তির বাহিরে কোনো আমল আল্লাহ তাআলা হুকুম করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? বিশাল কঠিন না? যদি বিশাল কঠিন হইতো লক্ষ লক্ষ মানুষ পড়ে কি? কতক্ষণ? রমজানের রোজা রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ পাকে রোজার সাথে বলছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, আমার দিক, তোমরা যারা রমজান মাস পাইবা ফালইয়াসুম, অবশ্যই রোজা রাখো। আল্লাহর হুকুম। রমজানের রোজা রাখা নফল না ফরজ? নফল না ফরজ? যত কাজ হোক আমি এবারে রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ রমজান পাইলে প্রতিজ্ঞা করা যাবে? কারা কারা নিয়ত করতে পারবো? রমজানের রোজা পাইলে রোজা রাখবোই। আগে আমার সাথে এভাবে কন, রোজা রাখবোই, রোজা রাখবোই ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা না, অসুস্থ ব্যক্তির রোজা না। আর রমজান না পালি তো লাই লাগতেছে না। এই ইনশাআল্লাহ 3 জায়গার সাথে বসছেন তো, কথা কি কইছি? ইনশাআল্লাহরে পরে কলাম কেন? রমজান পাই, ইনশাআল্লাহ রমজান পাইলে, যদি রমজান না পাই তাহলে তো রাখা লাগলো না। ইনশাআল্লাহ সুস্থ থাকলে, লাইসা আলাল মারিজে হারাজ, রোগীর জন্য কোনো সমস্যা নাই। ওয়াইন কুনতুম মারিদান, আল্লাহ কয় যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা তুমি সফরে থাকো, দূরে যাও, বাড়ির থেকে 48 মাইল দূরে, 78 কিলোমিটার, 48 মাইল সমান সমান 78 কিলোমিটার বাড়ির থেকে যদি দূরে যাও, তুমি মুসাফির, ও জায়গা যদি 14 দিন থাকো, 15 দিনের কম থাকো, তাহলে ওই কয়দিন রোজা না রাখলেও হবে। পরে ফাইদা তুমি না ইয়ামিন উখার, রমজানের পরে যে রোজাটা রেখে দিবা। তাহলে সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য সহজ পথ, তাও আল্লাহ নিজে বলে দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এই যে রমজান মাসে অসুস্থ হলে এবং মুসাফির হলে রোজা রাখা নিষেধ না, রোজা না রাখার সুযোগ আছে। এটা আল্লাহ তাআলা আমাদের সহজ করার জন্য এই সুযোগটা করে দিয়েছে। নামাজ পড়তে, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এখন আপনি দাঁড়াইতে পারেন না, অসুস্থ, কি করবো? আল্লাহ হুজুর যেভাবে কড়া কড়া কথা কলো, দাঁড়াই নামাজ পড়তে, আমি তো দাঁড়াতে পারতেছি না চেয়ার ছাড়া। আল্লাহ কয় নাসির মোল্লানা যা কয় কজ্ঞ, তুমি চেয়ারে বসে পড়তে পারো? জি পারি। তাহলে চেয়ারে বসো, তোমার দাঁড়ানো লাগবে না। আল্লাহ আমি চেয়ারে তো বসতে পারি, নিচে পারো? জি তা পারি। তো বলছি নিচে পিছু পড়ো। আল্লাহ আমি তো বসতেও পারি না, আমি কি কয় শুয়ে পড়ো। তুমি যেভাবে পারো সেইভাবে পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ তাআলা হুকুম চাপাই দেয় না। তাহলে নামাজ আমাদের শক্তির মধ্যে আছে, রোজা আমাদের শক্তির মধ্যে আছে। আছে? রোজা রাখবো। লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। রোজাদারের কয়টা খুশি? কয়টা খুশি? আমার দিক, রোজাদারের 2টি আনন্দ, 2টা আনন্দ। একটা আনন্দ হলো লিকায়ে রাব্বিহি, কিয়ামতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন। সব রোজাদারদেরকে নিয়ে বসে আল্লাহ তাআলা সামনে বসে, প্রত্যেকের সামনে 144 খান ট্রে ভরিয়ে খাবার দেবে। প্রত্যেক ট্রেতে আবার 70 প্রকারের খাবার। কিছু কিছু নাস্তিক ইদানিং ফেসবুকে বেরোইছে, তারা এই সমস্ত কথাগুলোকে খুব ব্যঙ্গ করতেছে। দুনিয়ার IABF MA পাস করার নামে খবর নাই, সায়েন্স প্রযুক্তি নিয়ে কোনো আলোচনা নাই, শুধু বিলাং বুয়ো বেস্তের গল্প দিচ্ছে।
গাদা, তোরে যে কিভাবে গালাগালি করার দরকার তো পারলাম না গালাগালি করতে। আয় কিয়ামতের ময়দানে আয়, যদি কি আখেরাত তো হবেই হবে, সেদিন দেখা যাবে, তোর সাথে সাক্ষাৎ যদি হয়, ওগুলোর সাথে আল্লাহর রহমতে আমাকে সাক্ষাৎ হবে না, ও চলে যাবে অন্যদিক, আমাকে ওই দিন সাক্ষাতের দরকারও নাই। তবে ও যে জাহান্নামে যাবে ওটা কিন্তু আমরা দেখতে পারবো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে যে পুড়তিছে, আবার জাহান্নামীরাও জান্নাতীকে দেখতে পারবে যে ওরা আনন্দ করতেছে। সেদিন কবর করার সময় ইনশাআল্লাহ। কতক্ষণ জান্নাত আছে না নাই? সব রোজাদারদেরকে আল্লাহ তাআলা এতগুলো প্লেট বেড়ে খাবার দিয়ে বলবেন তোমরা খাও। বলবেন না আল্লাহ খাবো না। কেন খাবা না? কয় যে আমাদের মাঠে দিয়ে হুজুর বলে আসলো যে তুমি বলছো অসৌমু লি ওয়া আনা আরজি বিহি, রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদিন আমি হাদ্দে দেবো। এসব তো হুররার গেলমানরা দিয়ে গেল, তুমি তো আদ্যে কিছু দিলে না। তাহলে আমার হাতের কি খাইতে চাইস, কি পাইতে চাইস? তোমার হাতের প্রথম লোকমাটা আমাদের মুখে দিতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে তুলে দেবে। এটি হলো লিকায়ে রাব্বিহি, রোজাদারের 1 নম্বর খুশি। 2 নম্বর আনন্দ হলো ইনদা ফিত্রিহি, রোজাদারের ইফতারির সময় যে আনন্দটা, এটা জীবনে কোনোদিন বুঝদার এরা বুঝবে না। যারা রোজা না রাখে তারা ইফতারির মজা বুঝবে? আমার কাছে একটু সাক্ষী দেন, সত্য কথা বলেন, জীবনে যত খাবার খাইছেন ইফতারির চাইতে মজাদার খাইছেন? বিরিয়ানি, পোলাও, হাজার হাজার রকমের খাবার কত ভালো ভালো খাইছেন, শ্বশুর বাড়ি খাইছেন, আত্মীয় বাড়ি খাইছেন। আর আমি বাংলাদেশের সর্বসেরা জনের বাড়ি খাইয়েছি, প্রেসিডেন্টের বাড়ি। ইফতারির খুদ ফুটনু, ইফতারির খেচড়ি, ইফতারির সোলামুড়ি, এর মজাই আলাদা, ঠিক না? রহমত মানে কি কি দিয়ে লাগছে আলো কায়দা মতো পাকা কি দিয়ে। সবচাইতে ভালো তরকারির নাম কি কি দিয়ে? সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। ক্ষুধা যত ভালো লাগবে খাদ্যের স্বাদ তত বেশি হবে, ঠিক না? যদি কায়দা মতো ক্ষুধা লাগে তাহলে তরকারি লাগে না, নুন দিয়ে ডলে 3 থাল মারি দেওয়া যায়। আর ক্ষুধা যদি না লাগে, পেট ভরা থাকে, বিরিয়ানিও সামনে থাকলে আর একদিন ফিরে বসে থাকে, ঠিক না? তার রমজান মাসের ক্ষুধার মধ্যে কি কোনো ভেজাল আছে? পিওর ক্ষুধা না। আর যদি জ্যৈষ্ঠী মাসে রোজা হয় 16-17 ঘন্টা, কে চা সন্ধ্যের আগে যদি 20 মাইল সাইকেল চালানো যায় করার মধ্যে আরো ফাইন। এই সময় ইফতারি সামনে আসলে কেমন লাগে? এই তো খাবো, এই তো খাবো, এই তো খাবো, ঠিক না? ও হুজুর, এক বুড়ো জিজ্ঞেস করে আর কয় মিনিট আছে? কয় কাকা 3 মিনিট। কয় তোমার বড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছো যে 3 মিনিট, তোমার 3 মিনিট মোটে ভুরোই না। মানে ওই সময় 3 মিনিট মোটে যাইতেই চায় না। এরপরে যখন আজান দেয় খুশিতে বুকটা ভরে যায়, মনে করে জগটা ধরে পেটের মধ্যে ঢুই দিই, ছোলা মুড়ি যা গালে দেয় তাই ভালো লাগে। লাগে কি লাগে না? এই মজাটা দুনিয়ার কোনোটাই পাবেন না। লিসামে ফারহাতান, এই মজাটা নেব না ইনশাআল্লাহ? রমজান মাস পেলে রোজা রাখবো তো? ইউরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উসরা। সর্বক্ষেত্রে দেখবেন আল্লাহ তাআলা সহজ পথ অবলম্বন করেছেন। আমাদের আমলের ক্ষেত্রে কোনো কঠিন মাসালা আমাদের পর চাপাই দেনে। হুজুরও বলেন, মাওলানা বাশশিরু, উম্মতকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু, সহজ মাসালা বলে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন মাসালা বলো না। কি বেশি রাত হয়ে গেছে নাকি? কি হলো? বিপক্ষে কিছু কইছি নাকি? আমি তো আজকে তালে তালে করছি, নিয়ত করছি নির্বাচনের কয়দিন উল্টো পাল্টা কব না। কোন জায়গা কোন দল উৎপাইতে রয়েছে তার ঠিক কি হবে তা ওই এই বসে রয়েছে উপরের থেকে। 3 মৌলবী 13 দল, তার কি কুড়ার ডিম কব রাজনীতি। একটুও ভালো লাগে না কইতে, এক ফোঁটো ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। এত বড় গনিমত সুযোগ মৌলবীরা হাতছাড়া করে ফেলল, কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, জলে কান আমিন। বাকি নির্বাচন সংক্রান্ত একটা পরামর্শ আমার দেওয়া দায়িত্ব আছে, নইলে আমি গুনাহগার হব, আপনারাই আটকায় দেবেন। কত কথাই তো বললেন, একটা কথা বলতেন, আপনার ভোটটা আমানত, কাকে দেবেন এটা আপনি খুব হিসাব করবেন, খুব হিসাব করবেন। শুধু দলই জিতেইতে হবে এটা বড় কথা না, আমার প্রার্থীকেই জিতেইতে হবে এটা বড় কথা না, আপনার প্রার্থীটা কেমন এটা আপনাকে দেখতে হবে। এটা দেখে শুনে আমানতের সাথে সদ্ব্যবহার করবেন, নইলে ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এটা মাদ্রাসা কো আছে, ছাত্রছাত্র আছে ইনশাআল্লাহ, আছে না? ও মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ আছে না? ছাত্র আছে, ছাত্রী মহিলা মাদ্রাসা। হ্যাঁ, মা বোনদের শিক্ষার জন্য এমার্জেন্সি। এই যে আমরা যে পুরুষরা কথা বললাম,
সুরো কিরাত গলত হইলে নামাজ বাতিল, বলছি না? কিরাত আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের মুসল্লিদের কিরাত পড়া লাগে না, তাহলে কিরাত গলতের জন্য যে নামাজ বাতিল হচ্ছিল সেই বিপদেতে আমরা বেঁচে গেছি। কিন্তু মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া জায়েজ নাই, নিষেধ। তারা যার যার পড়বে। এখন যার যার পড়তে গেলে তো কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। তো এই কিরাত শুদ্ধ হবে কিভাবে? গ্রামের যে আগে মসজিদ মুক্ত মক্তব ছিল, হুজুর 60-70 জন সাল মেয়ে ছেলে মেয়ে আইছে, 1 ঘন্টার মধ্যে হুজুর এগে পড়াবে। কি গুড়ার ডিম পড়াবে কোন দিন? হুজুর ওই বসে চিনতে পড়ে গেছে, আল্লাহ টাকা হলো বেতন 4000, মুষ্টির চাল 3 কেজি, এদি কি হবে না? এই চিনতে হতে হতে জিমেতে জিমেতে ঘন্টাটা কেটে গেছে, ছুটি 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 হয়ে গেল সকালে বক্তব্য পড়ানো। জীবনেও কোনোদিন ওই জায়গাতে কোরআন শরীফ শুদ্ধ হবে না। মেয়েদের ব্রেন সফট, এদের নানান ঝামেলা